আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আমাদের এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, শুধু এমনি এমনি পাঠিয়ে দেননি। কতগুলো দায়িত্ব, কতগুলো কর্তব্য, কতগুলো কাজ আমাদের জন্য নির্ধারণ করেছেন। কতগুলো, যেমন ধরে নেন 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, সেটা আমাদেরকে পড়তেই হবে। সেটা আমাদেরকে পড়তেই হবে। যেটা কাজ আল্লাহ ফরজ করেছেন, সেই কাজ আমাদেরকে, আপনাকে করতেই হবে। যদি না করি তাহলে আমাদের স্থান, তাহলে আমাদের জায়গা হবে কাফেরদের থেকেও নিকৃষ্ট। যারা কাফের আছে, যারা আল্লাহকে মানে না, তাদের চাইতেও আমাদের স্থান নিকৃষ্টতম হবে যদি আমরা আল্লাহকে না মানি। আমাদের যে কাজগুলো আছে, আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদের মুসলমানদের নির্ধারণ করেছেন, সেগুলো আমাদের যথাযথভাবে একেবারে পারফেক্ট, যেভাবে বলা হয়, স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের করতে হবে। একটুক খামতি বা একটুক কম বা বেশি করা যাবে না। যতটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন সেইটুকু কাজ আমাদের করতে হবে, বা যেইভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের করতে বলেছেন, সেভাবে আমাদের করতে হবে। তাহলেই আমাদের আমাদের তাহলে আমরা আল্লাহর প্রিয়তম বান্দার তালিকায় নিজের নামটাকে লিখাতে পারবো। আর যেহেতু এই পৃথিবীটা একটা একটা পরীক্ষার ঘর, আমরা এই পৃথিবীর মধ্যে পরীক্ষা দিচ্ছি। যেভাবে আমরা পরীক্ষার রুমে বসে বা হল ঘরে পরীক্ষা দিই, সেভাবে আমরা এই পৃথিবীর মধ্যে বা এই পৃথিবীতে বসে বা পৃথিবীতে যতদিন আমাদের আল্লাহ তাআলা সময় দিয়েছেন, যতটুকু আমাদের মোহলাত দিয়েছেন, ততদিন আমাদের এই পৃথিবীতে পরীক্ষা হচ্ছে আল্লাহর তরফ থেকে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা যে আমাদের সাথে ঘটছে বা হচ্ছে, সব কিছুই ভেবে নেবেন আল্লাহর তরফ থেকে আপনার কাছে এগুলো পরীক্ষা স্বরূপ, বা এগুলো ধরে নিন এগুলো পরীক্ষা স্বরূপ আপনার সাথে ঘটছে। আপনার সাথে কোনো কিছু ভালো ঘটছে বা খারাপ ঘটছে, আপনি সুখে আছেন কিংবা দুঃখে আছেন, সব কিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে। এটা আপনি মেনে নেবেন। আল্লাহর ইচ্ছা ছাড়া, যেহেতু পৃথিবীতে এক পাতাও নড়ে না, তো আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো খারাপ কাজ বা কোনো ভালো কাজ আপনার দ্বারাতে হচ্ছে, সব আল্লাহ জানেন, আর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আছে। কিন্তু হ্যাঁ, খারাপ কাজ করলে অবশ্যই আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আর তওবা করে আল্লাহর দেখানো রাস্তায় আবার ফিরে যেতে হবে। যেহেতু একটা আমাদের আল্লাহ তাআলা সদিচ্ছা দিয়েছেন, একটা নিজ ইচ্ছা দিয়েছেন। আমরা চাইলে খারাপও কাজ করতে পারি, আমরা চাইলে ভালো কাজ করতে পারি। আর আল্লাহ জানেন আমরা কি কাজ করছি বা আমাদের কি অবস্থা হতে পারে। যেহেতু আল্লাহ সময়ের ঊর্ধ্বে, সময়ের পাবন্দ আমরাই, সময়ের মধ্যে বন্দি আমরাই। আল্লাহ তাআলা যেহেতু সময়কে সৃষ্টি করেছেন, তাই আল্লাহ তাআলা সময়ের ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা ভালো জানেন আপনার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ। আপনাকে কষ্ট দিয়ে আপনাকে জান্নাতে দেওয়া হবে, এই পৃথিবীর মধ্যে আপনাকে দুঃখ কষ্টের মধ্যে রেখে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, না সুখে স্বাচ্ছন্দ্যে রেখে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন, এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহই ভালো জানেন। তা আমার বক্তব্য হচ্ছে যে আমাদের কোনো যদি আমাদের সাথে যদি কোনো ঘটনা ঘটে যায়, বা আমাদের সাথে এমন কিছু ঘটে যায় যেটা আমরা প্রত্যাশা করতে পারি না, যেটা আমরা আশা করতে পারি না,
ধরে নেন আপনার চাকরি আছে, বা ধরে নেন আপনি কোনো কোথাও যদি আপনি কাজ করছেন বা কোথাও আপনি বিজনেস করছেন, তো সেখানে যদি আপনার লস হয়ে যায় বা সেখান থেকে যদি আপনি চাকরিটা হারিয়ে ফেলেন, বা আপনার ধরে নেন কোনো জায়গায় আপনার বিজনেস করতে গিয়ে পয়সাতে নোকসান হয়ে গেল, তো ভেঙে পড়া চলবে না। এক কথায় ভেঙে পড়লে চলবে না। আমি নিজের তার শিকার, আমি নিজেই তার শিকার। অনেক জায়গায় কাজ করছি বা কারো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছি বা শিক্ষকতা করছি কারো প্রতিষ্ঠানে গিয়ে। তো একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনি কারো মোতাবিক চলতে আপনার অসুবিধা হবে, আপনাকে মানাতে হবে। আপনি যদি না মানাতে পারেন নিজেকে, সেই অনুযায়ী না পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি সেখানে আর টিকতে পারবেন না। আর তারপরে যদি আপনি ধরে নেন সব কিছু করছেন, আপনি যেখানে চাকরি করেন বা যেখানে ব্যবসা করেন সেই অনুযায়ী আপনি সেই পরিবেশ অনুযায়ী খাপ খাইয়ে মানিয়ে আপনি বিজনেস করছেন বা আপনি সেখানে পড়াচ্ছেন বা কোনো প্রতিষ্ঠানে আপনি যুক্ত আছেন, কিন্তু তবুও সেখানে আপনার যে আশা করছেন সে আশা পূরণ হচ্ছে না, বা আপনাকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে, বা আপনি ধরে নেন কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো বিজনেসের ক্ষেত্রে লস আপনার হচ্ছে, একটা কথা মাথা রাখবেন, এটা সব কিছু আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা স্বরূপ। দেখবেন আপনারই সাথে কেউ আছে, আপনার সাথে কেউ বিজনেস করছে বা আপনার সাথে কেউ কোনো জায়গায় চাকরি করছে বা জব করছে, দেখবেন সে তো ঠিকঠাক আছে, সে তো ঠিকঠাক আপনার উপার্জন করছে, সে তো ঠিকঠাক নিজের বিজনেস, নিজের ফ্যামিলি নিয়ে, নিজের পরিবার নিয়ে সে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। কিন্তু আপনি কি করছেন? আপনি সেই জায়গাতে আছেন, একই জায়গাতে আছেন, কিন্তু আপনার সেই ফল আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি ভাবছেন যে আমার কোনো খারাপ কাজ করছি, বা আমি এত কিছু মানিয়ে চলছি বা এত কিছু ভালোভাবে কাজ করছি, তবু আমার কেন ফল আসছে না? এটা নিয়ে ভেঙে পড়লে আপনার চলবে না। এটা নিয়ে ভেঙে পড়লে আপনার চলবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে সেখানে আল্লাহর দেখানো কথা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। এই যে সূরা আসর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা আসরের মধ্যে যে মানুষ, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সব সময় আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, যেহেতু এই দুনিয়াটা একটা পরীক্ষা ঘর, তো আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তো আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন যে আমরা কি করতে হবে, আমাদের কি আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের সহ্য করতে হবে, এবং সবর এবং সবুর করতে হবে। যে আমরা, হ্যাঁ, আমাদের বিপদ এসে ক্ষণিকের জন্য আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, আমাদের আল্লাহ যেহেতু পছন্দ করছেন যে আমাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তার তার নেককার বান্দাদের তালিকায় নিয়ে আসতে চাচ্ছেন, আমাকে কষ্ট দিয়ে, আমাকে পরীক্ষা করে, আমাকে ব্যবসার মাধ্যমে লস দিয়ে, বা আমাকে আমি কোনো কোথাও কাজ করছি সেখান থেকে আমাকে বের করে আল্লাহ তাআলা হতে পারে আপনাকে বা আমাকে আরও ভালো জায়গায় আমাকে নিয়ে যেতে চান। ওই জন্য আপনাকে সেখান থেকে বের করছে, বা ওই জন্য যে জায়গায় আপনি যুক্ত আছেন সে জায়গায় আপনার যে ফল আশা করছেন, যে উপার্জন আশা করছেন, সেখানে সেটা পান না। এটা হতে পারে, আল্লাহ এটা চান। তো আমাদের কি করতে হবে? আমাদের এই সূরা কথা মাথায় রাখতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাকে, আপনাকে সব থেকে ভালো করে জানেন। আপনার থেকেও আপনাকে আল্লাহ তাআলা ভালো করে জানেন যে আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তো আপনাকে বেছে নিতে হবে, আপনি কি করছেন, আপনি কতটুকু করছেন, আপনি কিভাবে ধৈর্য ধারণ করছেন। আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনাকে খারাপ রাস্তায় গেলে চলবে না। আপনাকে এটা বলতে হবে না যে আমি ওই জায়গায় যুক্ত আছি, তো তাকে তাকে ছাড়বো না, আমি তাকে ছেড়ে কথা বলবো না। এটা বলা যাবে না।
বা আমি সেই জায়গায় যুক্ত আছি, সেই কোম্পানিকে বা সেই প্রতিষ্ঠানকে আমি বদনাম করব বা শেষ করে দেবো বা তাকে দুর্নাম করব, এটা করা যাবে না। ইসলাম, আল্লাহ তাআলা এটা কখনো বলেননি। আপনাকে কেউ যদি, আর এটা আমাদের নবীর চরিত্র নয়। আমাদের নবীকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা ঘটনা শুনেছি, তায়েফবাসীরা কিভাবে তাকে অত্যাচার, তাকে জুলুম করেছিল তার উপর, আমাদের নবীর উপর। তিনি কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, আমাদের সেইভাবে ধৈর্য ধারণ করতে হবে, সেইভাবে আমাদের সাবুর করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার এই পরীক্ষার জীবন এর মধ্যে সফলতা পেতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা সেই অনুযায়ী ধৈর্য ধারণ করি, যে অনুযায়ী আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন। যে কোনো বিপদ আসুক, যে কোনো মুসিবত আসুক, তো আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলে দেখবেন সেই ধৈর্যের ফল আপনি কত বিশাল আকারে পাচ্ছেন, এই পৃথিবীতে হোক চাই পরকালে হোক, আল্লাহ তাআলা এই ধৈর্যের ফল আপনাকে দিবেন। তো যাই হোক, আর সেদিকে যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং প্রত্যেকটা কাজে আমরা এটাই ভাববো যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করব। এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার এই পৃথিবীর জন্য কানুন। তাহলে আমরা এই জীবনে সফলতা পাবো, আর পরকালে আল্লাহ তাআলা সফলতাতে দিবেনই ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও কোরআনের আলোচনা এবং জীবনের চরম সত্যতা সব কিছুর ব্যাপারে জানার জন্য সবার প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।